7ই জুলাই ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতের 6 জন সদস্য প্রধানের বিপক্ষে অনাস্থা আনেন এবং ওই দিনই বিকালবেলা আবার 5 জন সদস্য উপপ্রধানের বিপক্ষে অনাস্থা আনেন। তো এর নিরিখে আজকে 24 সেপ্টেম্বর আজকে ফলাফল ঘোষণা হয় এবং আজকে অনাস্থা ভোট হয়। অনাস্থা ভোটে প্রধানের পদ বহাল থাকে এবং উপপ্রধানের পদ খারিজ করা হয় এবং প্রধানের পক্ষে 8 জন প্রার্থী সমর্থন করে। এর মধ্যে 6 জন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এবং 2 জন হচ্ছে বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি, এবং যে 3 জন সিপিএমের সদস্য ছিল ওরা আজকে উপস্থিত হয়নি, ওরা আজকে অনুপস্থিত ছিল। তার ফলে উপপ্রধানের পদ খারিজ করা হয় এবং উপপ্রধানের পক্ষে কোনো সমর্থন আসে না। ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কতজন? 11 জন। তো কংগ্রেসের কতজন? কংগ্রেসের 6 জন। সিপিএমের হচ্ছে 3 জন। আর বিজেপি দলে 2 জন। তো আজকে এই যে আস্থা ভোটটা মানে অনুষ্ঠিত হয়েছিল, তো সেখানে কি সবাই উপস্থিত ছিলেন? না, এখানে আমাদের ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা হচ্ছে 11 জন। এর মধ্যে উপস্থিত ছিল 8 জন। 3 জন সিপিএমের ছিল, ওরা অনুপস্থিত ছিল। এর মধ্যে 6 জন ছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং 2 জন ছিল বিজেপি। তো প্রধান যিনি রূপসানা বেগম কংগ্রেস দলের, তো ওনার পক্ষে যে 8 জন সমর্থন দিয়েছেন, কংগ্রেসের 6 জন সদস্য সমর্থন দিয়েছেন, পাশাপাশি যে বাকি যে 2 জন সমর্থন দিয়েছেন এরা কোন দলের? এরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তার মানে কি পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেস এবং বিজেপির সমর্থনে?